আজকে আমি আপনাদের সাথে চিলি এঁচোড়ের রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। চিলি এঁচোড় বানাবার জন্য এখানে 250 গ্রাম আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তারপরে প্রেশার কুকারের লিডটা বন্ধ করে আমি গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। আমি একটা সিটি দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এঁচোড়গুলো সেদ্ধ করে নেবার পরে আমি এটাকে জল ঝরাবার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 চামচ সয়া সস দিয়েছি, 1 চামচ টমেটো সস দিয়েছি আর হাফ চামচ চিলি সস দিয়েছি। দেবার পরে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলাগুলো আমি আগে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, কাঁঠালের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরপরে আমি এর মধ্যে 1.5 চামচ ময়দার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ আমি কর্নফ্লোর পাউডার দিচ্ছি। দেবার পরে আমি খুব ভালোভাবে এটাকে একসাথে মিশিয়ে নেব। যত ভালো মেশাবেন তত ভালো বড়াগুলো হবে। আর এঁচোড়টা সেদ্ধ করার পর মিনিমাম আধা ঘন্টা নিশ্চয়ই জল ঝরাবার জন্য রেখে দেবেন। যত জল কম থাকবে এঁচোড়ে বড়াগুলো কিন্তু তত সুন্দর হবে। আমি ওই জন্যে 1 ঘন্টা রেখেছিলাম। এরপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বড়া ভাজার জন্য যতখানি তেল দরকার আপনারা ততখানি তেল দেবেন। তেলটা গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে এক এক করে এঁচোড়গুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন, এখানে তো এঁচোড়টা সেদ্ধ হয়েই আছে, তাহলে আমাদের আর বেশি কষ্ট করার দরকার নেই। এখানে আমি হাই ফ্লেমে এঁচোড়গুলোকে ভেজে নিতে পারবো। একটু লাল করে আমি এঁচোড়ের বড়াগুলোকে ভেজে নেব। এখানে আমার একদিকটা ভাজা হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে এখন সব পাল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর এঁচোড়গুলো ভাজা হয়েছে। এটা আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন। যারা এঁচোড় খায় না তারা বুঝতেই পারবে না এটা এঁচোড়ের তরকারি বলে। সবাই ভাববে এটা চিকেনের তরকারি। আপনারা এইভাবে পকোড়া বানিয়েও খেতে পারেন। পকোড়াগুলো ভাজতে বেশি সময়ও লাগে না। আর এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে খেতেই পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বাচ্চারা এই রেসিপিটাকে খুবই ভালোবেসে খাবেন। দেখুন, আমার 1 খেপ পকোড়া ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। দিয়ে আমি একবার পকোড়াগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন, আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরেই আমি এই তেলের মধ্যে 6-7টা রসুন কুচোনো আর 2টো লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। রসুন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে চৌকো করে বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। এরপরে পেঁয়াজগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঠিক এইভাবেই চৌকো করে বড় বড় করে কাটা সিমলা মির্চ দিয়ে দিচ্ছি। আমি এখানে লাল রঙের সিমলা মির্চ দিয়েছি, আপনারা সবুজ রঙের সিমলা মির্চও দিতে পারেন। তারপরে উপর থেকে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। মশলার জন্য আমি একটা বাটিতে 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, হাফ চামচ চিলি সস নিয়েছি। তারপরে আমি 1 চামচ চিলি পাউডার আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি। দেবার পরে সব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল মিশিয়েছি। জল মেশাবার পরে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাই আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি।
এই মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখুন আমার মশলাগুলো সব কষে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমার নুনটা কম লেগেছিলো তাই একটু নুন দিয়ে দিচ্ছি। এরপরে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লোর পাউডার নিয়েছি আর জল দিয়ে মিশিয়ে আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিলি এঁচোড়। এই রেসিপিটা বানাতে একদম টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।